নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। রাজ্যবাসীদের জন্য সুখবর, ফের আরেকবার দুয়ারে সরকার ক্যাম্প বা শিবির চালু হতে চলেছে। 2025 সালে দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে চালু হবে? সোমবার সন্দেশখালীতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তা নিজের মুখে ঘোষণা করলেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব 2025 সালে দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে চালু হবে, এই দুয়ারে সরকার শিবির কতদিন পর্যন্ত চলবে এবং এই দুয়ারে সরকার ক্যাম্পে রাজ্যবাসীরা কী কী পরিষেবা পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আপনারা যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে আপনাদের কাছে অনুরোধ করব দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার জন্য। রাজ্যের দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে চালু হচ্ছে তা সোমবার সন্দেশখালীতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন। এই দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন সরাসরি দেখুন। 26 তারিখের পর একটা ডেট দেখে আমি চিফ সেক্রেটারিকে বলবো যে বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে যাদের যেতে অনেক সমস্যা হয়, তার কারণ নদী পেরিয়ে যেতে হয়, সেই সব জায়গায় আর একটা করে দুয়ারে সরকার করবার জন্য, বিশেষ করে যারা কাস্ট সার্টিফিকেট এখনো পাননি, যারা লক্ষ্মীর ভান্ডারে এখনো নাম লেখাতে পারেননি, যারা স্বাস্থ্য সাথীতে এখনো নাম লেখাতে পারেননি, যারা পাট্টা পেতে পারেন কিন্তু পাট্টা পাননি, তাদের এই সমস্ত মানুষরা যাতে তাদের সময় মতো সুযোগগুলো পায়, তার জন্য এই কাজগুলো করবার জন্য আমি মনে করি জানুয়ারির লাস্ট উইক থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত চলবে এটা। রাজ্যের এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে রাজ্যবাসীরা কী কী পরিষেবা পান তা আপনারা আগে থেকে জানেন, তবুও আপনাদের সুবিধার্থে আরেকবার জানিয়ে দিচ্ছি। রাজ্যের দুয়ারে সরকার ক্যাম্প থেকে রাজ্যবাসীরা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, তফসিলি জাতি এবং উপজাতি ও অনগ্রসর সম্প্রদায়ের মানুষের সার্টিফিকেট দেওয়া, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং সেগুলি লিঙ্ক করা, আধার সম্পর্কীয় নানা রকমের সুবিধা পাওয়া যায়। এরই সঙ্গে রাজ্যের বাসিন্দারা কৃষি জমি মিউটেশন ও ছোট আকারের জমি রেকর্ডের ভুল সংশোধন করতে পারবেন। সেই সঙ্গে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধী সার্টিফিকেট প্রদান, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কেসিসি কৃষিকাজের, কেসিসি প্রাণীপালন, উদ্যম পোর্টালে রেজিস্ট্রেশন, সেলফ হেল্প গ্রুপে রেজিস্ট্রেশন, পাট্টার জন্য আবেদন, মৎস্যজীবীদের নাম নথিভুক্তকরণ, মেধাশ্রী, পুরাতন বাকি থাকা খাজনা এবং ঋণের আংশিক মকুব, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়ার জন্য আবেদন করা যাবে। এছাড়া পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন এবং মৃৎশিল্পী ও তন্তুবায়দের নামের তালিকাও করা যাবে। তাছাড়া এই দুয়ারে সরকার ক্যাম্পে ইলেকট্রিক বিলের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়ে থাকে। এটি ছিল দুয়ারে সরকার ক্যাম্প সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট।